প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আমাদের দ্বিতীয় রান্নায়। আমাদের দ্বিতীয় রান্নাটা হচ্ছে বুলগোগি বা কোরিয়ান বারবিকিউ। এই কোরিয়ান বারবিকিউ শুরু করার আগে চলুন আমরা দেখে আসি এটা রাতে কি কি উপকরণ লাগে। কোরিয়ান বারবিকিউ তৈরি করতে আমাদের লাগবে গরুর মাংস স্লাইস আধা কেজি, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন ছেঁচা 2 টেবিল চামচ, তিল টালা ফাঁকি 4 টেবিল চামচ, হোয়াইট পেপার আধা চা চামচ, পেঁয়াজ কলি কুচি 1 কাপ, ডার্ক সয়া সস 1 টেবিল চামচ, লাইট সয়া সস 1 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, সেসিমি অয়েল 2 চা চামচ, তেল 2 টেবিল চামচ, পেঁয়াজ ফালি 1 কাপ, রসুন টুকরো আধা কাপ, আদা টুকরো সামান্য পরিমাণ এবং লবণ স্বাদ মতো। দেখলেন তো কোরিয়ান বারবিকিউ বা বুলগোগি রান্না করতে কি কি উপকরণ লাগে। চলুন তাহলে আমরা আমাদের রান্নায় চলে যাই। বুলগোগি রান্না করার জন্য আমি নিয়েছি স্লাইসড বিফ। আমি এটাকে সেইভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে বুলগোগির জন্য উপকরণগুলো আমি প্রথমে দিব আদা বাটা, রসুন ছেঁচা, তিল তেলে ফাঁকি করা, অর্ধেকটা দেব এখন আর অর্ধেকটা পরে ছিটিয়ে দেব, হাফ টিস্পুন হোয়াইট পেপার, পেঁয়াজের কলি কুচি, আর দেব ডার্ক সয়া সস আর লাইট সয়া সস। আপনারা খেয়াল রাখবেন সয়া সসে কিন্তু প্রচুর লবণ থাকে, সেই কারণে আন্দাজ মতো লবণ দেবেন। 1 টেবিল স্পুন চিনি দিয়ে দেব এবং সেই সাথে দেব একটু সেসেমি অয়েল। এবার এটাকে ভালো করে মেখে নিব। আমাদের দেশে এই কোরিয়ান কিছু নতুন নতুন রেস্টুরেন্ট হয়েছে যেখানে নাকি এই বুলগোগি পাওয়া যায়। পাশ্চাত্যে বিদেশিরা ইন্ডিয়ান কারি বলতেই ভাবে হলুদ মরিচ দেওয়া তরকারি। আপনারাই বলুন, ওরা কি জানে আমরা কোরমা খাই, রেজালা খাই, আমাদের কারি যে কত রকমের হয়। তো আমি এটা করেছি তিলের ফাঁকি দিয়ে, কারণ ভাজা তিলের একটা খুব সুন্দর নাটি স্মেল হয়। তাওয়াটাকে ভালো করে গরম করতে হবে। নর্মালি নিয়ম হচ্ছে কোরিয়ান লোকরা টেবিলের মাঝখানে গরম তাওয়া বসিয়ে তার মধ্যে চোখের সামনে রান্না করে বুলগোগি খেয়ে থাকে, কিন্তু আমি এটাতে একটা ভিন্ন মাত্রা এনেছি। আমার তাওয়া গরম হয়ে গেছে, আমি এখন বিফটা ছড়িয়ে দিলাম। মজার ব্যাপার কি, আপনার কিন্তু বিফটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, কারণ এতে সোডা এবং কর্নফ্লাওয়ার ডিম দিয়ে যে আপনি এটাকে টেন্ডারাইজ করে রেখেছেন, এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আপনারা কিন্তু দেখেছেন এটা ম্যারিনেশনে আমি যথেষ্ট পরিমাণ চিনি দিয়েছি। কোরিয়ানরা কিন্তু একটু মিষ্টি মিষ্টি বারবিকিউ পছন্দ করে, আপনি চাইলে আপনার চিনির পরিমাণ কমিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে এটাকে কিন্তু বেশিক্ষণ রান্না করবেন না, মানে এটা ওভারকুকড হয়ে গেলে একটু চিউই হয়ে যাওয়ার প্রবণতা থাকে। মাংসের থেকে আস্তে আস্তে পানি ছাড়বে। উল্টে পাল্টে কাঁচা দিকগুলো মাংসে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। যখন মোটামুটি কাঁচা দিকগুলো আর থাকবে না, তখনই বুঝতে পারবেন যে আপনার এই বিফ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দেব চাক চাক করে কাটা পেঁয়াজ, রসুন আর স্লাইস করা আদা। এবার
এগুলোকেও একটু ভাজা ভাজা হতে দেব। পেঁয়াজ, আদা, রসুন খুব বেশি কুকড হবার দরকার নেই। দেখুন কিছুক্ষণ ফেলে রাখলে এক একটা সাইড লালচে হয়ে আসছে। এটাকে খুব বেশি শুকিয়ে ফেলবেন না, তাহলে ড্রাই হয়ে যাবে। আমার আদা, রসুন, পেঁয়াজও প্রায় রান্না হয়ে এসছে। কি দারুণ গন্ধ যে বের হচ্ছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। হয়ে গেল। এরপরে যে শেষ অংশটুকু বাকি, সেটা হচ্ছে ভাজা তিলের গুঁড়ো। অপূর্ব একটা নাটি ফ্লেভার তৈরি হয়ে গেল। গরম গরম কোরিয়ান বুলগোগি। আপনাদের সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আরেকবার দেখে আসি। প্রথমে গরুর মাংসে আদা বাটা, রসুন ছেঁচা, তিলের ফাঁকি, হোয়াইট পেপার, পেঁয়াজ কলি কুচি, ডার্ক সয়া সস, লাইট সয়া সস, চিনি ও সেসিমি অয়েল দিয়ে একসাথে মেখে নিন। এরপর কড়াইয়ে তেল দিয়ে গরম তেলে মাংস ভালো করে রান্না করে নিন। মাংস সেদ্ধ হয়ে এলে এতে পেঁয়াজ ফালি, রসুন টুকরো ও আদা টুকরো দিয়ে আরও একটু রান্না করে নামিয়ে এর উপর তেলের ফাঁকি দিয়ে পরিবেশন করুন কোরিয়ান বারবিকিউ।